আচ্ছা, তাহলে দেখ আমরা আগের দিন দেখলাম একটা সমকেন্দ্রীয় মনে করেন ফলক আছে, এই একটা ফলক, এখানে আর একটা ফলক, ঠিক আছে। এবার আমি কি করলাম, এই বাইরেরটাতে আমি আর্থিং করে দিয়েছি, দিয়ে ভিতরেরটাতে আমি প্লাস কিউ আধান দিয়ে দিয়েছি। তাহলে এই বাইরেরটাতে কত আধান থাকে এটা নোট করে লিখুন। ভিতরেরটার ব্যাসার্ধ ধরলাম আমরা এ, আর বাইরেরটার ব্যাসার্ধ ধরলাম বি, বড়টা, ঠিক আছে। কোনটাতে কত আধান থাকবে, ঠিক আছে। এটা বোঝার আগে দেখ আমি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি। প্রথম মনে কর আমি ছোট গোলকটা, তারপরে বড় গোলকটা আঁকলাম, এখন কোনো আর্থিং কিছু করিনি। আমি যদি এটাতে প্লাস কিউ আধান দিই, এটাতে কোনো আধান নেই, কিন্তু এ তো পরিবাহী, এটা প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন আছে, তাই সেই প্লাস কিউ আধানের জন্য এইখানে সব ইলেকট্রনগুলো চলে আসবে কোথায়, ভিতরের সারফেস। আর এর আধান বাইরের সারফেসেই থাকে, ছোট গোলকটা, বা ভিতরের সারফেসে কোনো আধান থাকবে না, ঠিক আছে। আর কারণ পরিবাহীতে আধান দিলে কোথায় চলে যায়, সব বাইরে চলে যায় না, বাইরে চলে যায়। আমি আধান দিয়েছি তাই ভিতরের সারফেসে আধান চলে এসেছে। আর এর আধানগুলো কোথা থেকে আসছে, ইলেকট্রনগুলো তো আমি দিইনি, তাহলে কোথা থেকে আসছে, বাইরের সারফেস থেকে আসছে। বাইরের সারফেস তারপরে প্লাস হয়ে গেল, এই যে প্লাস হয়ে গেল। তো কত আধান আসবে এখানে, এখানে প্লাস কিউ আধান দিলে এখানে মাইনাস কিউ আধান চলে আসবে ভিতরে, ওকে। আর এই প্লাস কিউ আধান বাইরে চলে আসবে, এই বাইরে। এখন যেই আর্থিং করে দেবো, আর্থিং করে দিলে কি হবে দেখ, এই এই প্লাসকে বিকর্ষণ করছে আর মাইনাসকে টেনে রাখছে, তাই মাইনাসগুলো থেকে যাবে। আর এই প্লাস যেহেতু বিকর্ষণ করছে, তাই ও চাইবে আমি এই দুনিয়া থেকে পালিয়ে যাই। তাই পালিয়ে কোথায় যাবে, আর্থিং যেহেতু সুযোগ পেয়েছে তাই পৃথিবীতে চলে যাবে সমস্ত আধান। তাহলে এই অবস্থায় হবে, তার মানে এখানে যদি আমি প্লাস কিউ আধান দিই, তাহলে এইবার ছবিটা কমপ্লিট হবে। এটা ভিতরের বাইরের সারফেসে প্লাস কিউ আধান থাকে, আর এই বাইরেরটার বাইরে কোনো আধান নেই, কিন্তু সব পৃথিবীতে চলে গিয়েছে, শুধুমাত্র ভিতরের সারফেসে আধান থাকে। শুধুমাত্র ভিতরের সারফেসে তার কত আধান থাকবে, মাইনাস কিউ আধান থাকবে, বুঝে গিয়েছে। তাহলে ছবিটা নিয়ে এবার লেখ যে ছোট ফলকটি ব্যাসার্ধ সমান সমান এ, বড় ফলকটির ব্যাসার্ধ সমান সমান বি, পরপর নিচে নিচে নেব। তারপরে লেখ যে ছোট ফলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হলো এবং বড়টিকে ভূ সংলগ্ন করা হলো। ছোট ফলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হলো এবং বড়টিকে ভূ সংলগ্ন করা হলো। এটা করলে কি হবে দেখা যাক। তো নিচে লেখ, এরপরে লেখ ছোটটির ভিতরের তলে আধান সমান সমান 0। ছোটটার ভিতরে কোনো আধান থাকবে না। ছোটটির ভিতরের তলে আধান সমান সমান 0। ছোটটির বাইরের তলে তো বললামই কত আধান আছে। ছোটটির বাইরের তলে আধান সমান সমান প্লাস কিউ। ছোটটির ভিতরের তলে আধান সমান সমান 0
ছোটটির বাইরের তলে আধান সমান সমান প্লাস কিউ। ওকে, তারপরে বড়টি ভিতরের তলে আধান সমান সমান মাইনাস কিউ। বড়টির ভিতরের তলে আধান সমান সমান মাইনাস কিউ এবং বাইরের তলে আধান সমান সমান 0। তাহলে কোথায় কি আধান আছে বোঝা গিয়েছে? চারটে তল হলো কিন্তু, এর ভিতরে এর বাইরে, এর ভিতরে এর বাইরে। ওকে, কমপ্লিট। আচ্ছা, এটা না বার করা যায়, কিভাবে বার করা যায় জানিস? অঙ্ক করে বার করা যায়। কি করে দেখ, প্রথম কথা এর বাইরে তো কোনো আধান থাকবে না, ও তো পুরোটাই সাত পৃথিবীতে চলে যাবে। এখন এটাতে কত আধান এসছে আমি জানি না, এর ভিতরে প্লাস আধান এসছে কি মাইনাস আধান সেটাও জানি না। মনে কর এটাতে কিউ ড্যাশ আধান এসছে এই ভিতরের তলে, তাহলে আমি এই তলে বিভব বার করব। তাহলে এই তলের বিভব কত হবে বল, আগের দিন শিখেছিস। এই তলের বিভব কত হবে? এইটা কার বাইরে? ছোটটার বাইরে। তাহলে প্রথমটা হবে কিউ বাই এ, না কিউ বাই বি, দূরত্ব, এখানে দূরত্ব বি তো, প্লাস কি হবে না কি বলছো? বাইরে হলে দূরত্ব, ছোটটার দূর থেকে কি বাইরে তো, বাইরে হলে দূরত্ব, এখান থেকে দূরত্ব তো বি হবে, দূরত্ব তো বি হবে। আচ্ছা, এইবার বড়টার জন্য ভিতরে না তলের উপরে, তলের উপরে হলে কি হয়? ব্যাসার্ধই হয় বাই বি। এবার যেহেতু এটা টোটাল বিভব এই বিন্দু, এটা যেহেতু আর্থিং করে দিয়েছি, পৃথিবীর বিভব হচ্ছে 0, তাই পৃথিবীর সঙ্গে কোনো কিছু কাউকে জুড়ে দিলে তার বিভব 0 হয়ে যায়। বুঝে গিয়েছে? যেমন এই আমাদের এই কারেন্ট চলছে, এটা পাখিতে আর্থিং করা হয় না, কারণ হচ্ছে বিভব 0 করার জন্য। তাহলে সমান সমান 0। তাহলে এখান থেকে কিউ ড্যাশ সমান কি পাবো? দেখ, এটাকে ওইদিকে নিয়ে যা, কিউ ড্যাশ বাই বি ইকুয়াল টু কিউ বাই বি মাইনাস, তাহলে কিউ ড্যাশ সমান সমান মাইনাস কিউ বেরোলো। তাহলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস কিউ আধান আছে। আমি মুখস্থ বলে দিলাম মাইনাস কিউ, মেনে নিতে হবে তা নয়, এইটা হলো কারণ, এটা হলো প্রমাণটা রাখে লিখে দিতে পারিস। প্রমাণ আমাদের লাগবে না, তবে শেখার জন্য, অঙ্ক শেখার জন্য। ভিতরের সারফেসে কত আধান আসলো? মাইনাস। এরপরের গল্পটা বেশি ইম্পর্টেন্ট, এরপরের কেসটা। এরপরে এরকমই একটা ছবি আঁকতে হবে। আমার একটা ছোট গোলক, বড় গোলক, আবার একটা নোটলে একটা ছোট গোলক, তার বাইরে আর একটা বড় গোলক। এবারে আর্থিং করে দিয়েছি ভিতরেরটা আর্থিং করে দেবো, আধান দেবো বাইরেরটাতে প্লাস কিউ, এইটাতে আধান দেবো। দিলে কি ঘটবে দেখি। কি ঘটবে দেখা যাক। কি ঘটনা ঘটবে স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, ঠিক আছে? প্রথমে দেখ, আমি পুরো আধারটা মনে করে নেই, ভিতরে কেউ নেই, আমি স্টেপ বাই স্টেপ বুঝবো। তোদের একটা ছবি আঁকবি, আমি অনেকগুলো ধাপে বোঝাচ্ছি। দেখ, প্রথমে মুছে দিলাম, এখানে কোনো মনে কর কিছু নেই, ঠিক আছে? কি আধান দিলাম কি হবে? প্লাস কি আধান দিলে পুরো আধানটা বাইরের তলে চলে যাবে এইভাবে। কেন বাইরের তলে যাবে? আধান বলছে আমি যত দূরে যেতে পারি ততই ভালো, এরা বিকর্ষণ করে বাইরের সারফেসে যাবে। তার মানে আধান চাইছে আমি বাইরে চলে যাই, কেউ ভিতরে আসতে চাইছে, ঠিক আছে? এইবার আমি যখন এখানে একটা এরকম করে গোলক করে দিলাম, দিয়ে এটাকে আর্থিং করে দিলাম, তখন কি হবে দেখ, এর ভিতরের সারফেসে তো কোনো আধান থাকবে না, এখানে মাইনাস আধান চলে আসবে পৃথিবীতে, এই মাইনাস আধান চলে আসবে। ওকে, কেন মাইনাস আধান আসবে? কেন আসবে? কারণ এ প্লাস এ কে টানছে, এর ভিতর প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন ছিল। আচ্ছা, আর্থিং করার আগে গল্পটা বলি। আর্থিং মনে করলাম না,
তখন কি হবে, এর ভিতরে এই ইলেকট্রনটা বাইরের দিকে আকর্ষণে চলে আসবে, তাহলে এই ভিতরে প্লাস আর বাইরে মাইনাস, ভিতরে প্লাস বাইরে মাইনাস, এরকম ঘটনা থাকবে। এবার যেই আমি আর্থিং করে দেবো, এই প্লাস তো পালানোর চেষ্টা করছিল, যেই আর্থিং করে দেবো ভিতরের প্লাসটা পালিয়ে পৃথিবীতে চলে গেল, তাহলে মানে এর ভিতরে এখন শুধু আছে মাইনাস। বুঝে গিয়েছে? এই মাইনাসটা কেন এসছে? এই প্লাসের আকর্ষণ বলের জন্য এসছে। ঠিক আছে, এখন যেই মাইনাস এসছে এই প্লাসকে আবার টানবে না, তাহলে এই প্লাসগুলো বলছিল আমরা বাইরে থাকবো, এখন এই মাইনাসকে টানার জন্য কিছু কিছু প্লাস আবার ভিতরের সার্কেলে চলে গেল, আবার কাছে যাওয়ার চেষ্টা করছে, কিছু কিছু প্লাস ভিতরের দিকে চলে গেল। তাহলে এই ক্ষেত্রে ঘটনা কি, সবাই আসতে পারবে না কিন্তু কিছু কিছু আসবে। তো মনে কর কতগুলো আসবে, দেখ এখানে যদি Q1 আসে মাইনাস, এদিকে এখানে যদি মাইনাস Q1 আসে, তাহলে ভিতরের সারফেসে প্লাস Q1 আসবে, তাহলে একেবারে বাইরের সারফেসে কত আধান থাকবে? ধরলাম প্লাস Q2 আধান থাকবে, আর এই Q সমান সমান Q1 প্লাস Q2। এটা কি বুঝেছি? দেখ Q সমান সমান Q1 প্লাস Q2, কারণ Q আধান দিয়েছিলাম, টোটাল মনে কর 10টা আধান দিয়েছি, 10টার মধ্যে 4টে ভিতরে গিয়েছে, তাহলে Q1 হলো 4, তাহলে বাইরে কটা রয়ে গেছে? 6টা, তাহলে 4 প্লাস 6 10ই তো হবে, তাই তো? এইবারে নেক্সট এই Q1 Q2 Q3 এর মান কত হবে? সরি, Q1 Q2 এর মান কত হবে বার করতে হবে। এটা মুখস্থ বলে দিচ্ছি না। Q1 এর মান হবে এই ছোটটার ব্যাস A, বড়টার ব্যাস B। কি হবে? এই Q1 এর ভিতরের Q1টা হবে ছোটটার ব্যাস বা বড়টার ব্যাস ইনটু ক্যাপিটাল, এই সেই যে আধানটা দিয়েছে। এটা কি করে আসছে প্রমাণ করছি। আগে ছোটটা এখানে এইভাবে মনে রাখবি, ছোটটার ব্যাস বা বড়টার ব্যাস ইনটু যে আধানটা দিয়েছি, কি আধান দিয়েছি। আগে প্রমাণটা করবো তারপর লিখবো নাকি? আর্থিং করেছি কাকে, ভিতর না বাইরে? যেটার উপর আর্থিং করেছি তার উপরে বিভব বার করতে হবে। ঠিক আছে, মনে কর এইটার উপরে বিভব বার করবো, এই বিন্দুর উপরে। বল বিভব কি হবে, তোরা শিখেছিস, এই বিন্দুর উপরে বিভব বার করেছি। এখানে কটা আধান আছে? 3টে, মাইনাস Q1 প্লাস Q1 প্লাস Q2, তাহলে কি হবে বল? এইটার জন্য বিভব কি হবে? আচ্ছা, মাইনাস Q1 বাই A, আচ্ছা, তারপর প্লাস কি লিখবো? প্লাস Q1 বাই হ্যাঁ ভিতরে আছে তো, ভিতরে থাকলে ব্যাসার্ধ বাই B প্লাস Q2, এটা Q2 বাই B হবে ইজিক্যাল টু 0, কারণ সব একে যদি আর্থিং করেছি টোটাল বিভব 0। তাহলে এরপরে গল্পটা না, এটা কি কমন নেওয়া যায়? B Q1 প্লাস Q2 লেখা যায়, এইটাকে রেখে ওটাকে ওইদিকে নিয়ে যায়। হ্যাঁ, Q by A Q1 by ঠিক আছে, পাশেরটা Q1 equals to A by B into Q, এটা Q, এই যে আধান দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এটা বুঝে দিচ্ছি, এটা তো প্রমাণ করছি একটু পরে। তাহলে এখান থেকে কি হবে? দেখ Q1 by A ইজিক্যাল টু, এটা B লিখে নিলাম সমানের ওই দিকে, Q1 প্লাস Q2 মানে তো Q, তাই তো চলে আসবে। দেখ Q1 ইজিক্যাল টু A by B into Q, ছোটটার ব্যাস বাই বড়টার ব্যাস। তোদের প্রমাণ করতে হবে না, আগে প্রমাণ করতে হতো। এখন এটা মনে রাখবি, ছোটটার ব্যাস বাই বড়টার ব্যাস ইনটু Q, এই আধান দিয়েছি। কোথায় কি আধান দিয়েছি লিখেছি, ওটাকে আর্থিং করেছি, এটাতে লেখা হয়েছে না, মানে ভাষায় লেখা হয়েছে, লেখা হয়েছে।
लेके बताए नीचे लेके ছোট খোলকটিকে সংলগ্ন করা হলো এবং বড় খোলকটিতে কিউ আধান দেওয়া হলো, শুধু কিউ প্লাস কিউ এটাই আসলে বড় খোলকটিতে প্লাস কিউ আধান দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা এরপরে নিচে যে ছোট খোলকটির ভিতরের তলে আধান সমান সমান কি হবে? ছোট খোলকটির ভিতরের তলে আধান কি হবে? কোনো আধানই থাকবে না, জিরো। সবগুলো ক্লিয়ারলি লিখে দেন। ছোট খোলকটির ভিতরের তলে আধান সমান সমান জিরো, জিরো, শূন্য। আচ্ছা, ছোট খোলকটির বাইরের তলে আধান সমান সমান কত? মাইনাস কিউ1। ওকে, আচ্ছা বড় খোলকটির ভিতরের তলে আধান সমান সমান প্লাস কিউ1। বড় খোলকটির বাইরের তলে আধান সমান সমান প্লাস কিউ2। এবার তার নিচে লেখ কিউ1 সমান সমান এ বাই বি ইন্টু কিউ, আর কিউ2 ইজ ইকুয়াল টু কি হবে? এখান থেকে বার করতে পারবে কিউ2 হচ্ছে কিউ মাইনাস কিউ1। এটা থেকে বাদ দিতে হবে, বাদ দিলে হয় 1 মাইনাস এ বাই বি ইন্টু কিউ। ঠিক আছে।